This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যকর থেকে কুলতলি একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। তাও কি কমছে ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগ? দেবীপক্ষে একের পর এক নারী নির্যাতন, এবার অভিযোগ এলো ভাঙড় থেকে। ঠিক কি অভিযোগ? সত্যজিৎ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সত্যজিৎ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ভাঙড় থানা এলাকার কানাইট এলাকায় সেখানে কার্যত লুকিয়ে মোবাইলে ভিডিও তুলে, অসংলগ্ন অবস্থার ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এবং ভাঙড় থানাতে অভিযোগ করার পরে ইতিমধ্যে ভাঙড় থানার পুলিশ এই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আজকেই তাকে বারুইপুর আদালতে পাঠানো হবে। এখন প্রশ্ন হলো যে লাগাতার সারা রাজ্য জুড়ে যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে নতুন সংযোজন ভাঙড়ের নাম। এবং সেক্ষেত্রে দেখা যায় যে প্রতিবেশীর বিরুদ্ধে এই অভিযোগ, মোবাইলে ছবি তুলে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুভজিৎ, নজর থাকবে সত্যজিৎ। আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কল্যাণী জেএনএম হাসপাতালে কুলতলির তিলোত্তমার ময়না তদন্ত। কাটাপুকুর মর্গ থেকে দেহ কল্যাণী জেএনএম হাসপাতালে পৌঁছেছে। ময়না তদন্ত করবেন কল্যাণী এইমসের বিশেষজ্ঞরা। টিভি9 বাংলায় প্রথম জানায় কল্যাণী জেএনএম এ ময়না তদন্ত হবে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব কুন্ডু। মহাদেব, কখন পৌঁছেছে নির্যাতিতা নিথর দেহ? ময়না তদন্ত কখন হবে? কতজন করবেন? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, কিছুক্ষণ আগে মুহূর্ত পর্যন্ত ময়না তদন্তের জন্য দেহ কিন্তু জেএনএম হাসপাতালে পৌঁছেছে। অর্থাৎ কল্যাণে যে এইমস রয়েছে, সেই এইমসের সামনে দিয়ে কিন্তু ময়না তদন্ত করার জন্য তার মৃতদেহ নিয়ে আসা হয়। এবং সেখানে এসে জেএনএম এর যে মর্গ রয়েছে, সেই পুলিশ মর্গে কিন্তু এই মুহূর্তে মৃতদেহ রয়েছে। এবং সেখানে কল্যাণী যিনি বিধায়ক রয়েছেন তিনি রয়েছেন, পাশাপাশি দেখো পুলিশের আধিকারিকরা রয়েছেন। এবং প্রায় 12টার কাছাকাছি সময় কিন্তু এই ময়না তদন্ত হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এইমসের বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আসবেন এবং এই ময়না তদন্ত করবেন। বিশেষ টিম একটি গঠন করা হয়েছে এই ময়না তদন্তকে কেন্দ্র করে, কারণ এখানে ভার্চুয়াল বিষয়টিও রয়েছে, যেখানে ভিডিও ফটোগ্রাফি করা হবে। এবং ভিডিও ফটোগ্রাফির মধ্য দিয়ে পরিবারের যারা রয়েছেন তারাও কিন্তু দেখতে মনে করলে দেখতে পাবেন। এমনকি কিন্তু যেমন আদালতের নির্দেশ হয়েছে, সেই নির্দেশ মোতাবেক কিন্তু সমস্ত ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এবং বিশেষ নজরদারি করা হয়েছে। এই যে মর্গ রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের যে নিরাপত্তা রয়েছে সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। সেখানে কিন্তু নজর থাকবে মহোদয়, নজর থাকবে, নজর রাখো। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল একই পরিবারের 7 কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাসে। 6 জনের দেহ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ একজন। আরজিকর থেকে জয়নগর, ধর্ষণ খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ, আঙুল উঠছে পুলিশের দিকে। এবার অস্থিরতা রুখতে গোঘাটে বিশেষ তৎপরতা। জায়গায় জায়গায় চলছে পুলিশি টহল। রাতের অন্ধকারে সাধারণের সঙ্গে টর্চ হাতে ঘুরছে মহিলা পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই প্রশাসনের এই তৎপরতা। কিছুদিন আগে বন্যা দুর্গতদের বস্ত্র বিতরণ মঞ্চে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয়দের একাংশের দাবি, শুভেন্দু গোঘাট থেকে ফিরে যাওয়ার পরই গ্রামে গ্রামে শুরু হয় পুলিশি টহল। প্রশাসন এসেছিল, এখন এসে যারা মদ বিক্রি করে তাদের ঘর সার্চ করেছে। পুলিশরা এসে বলছে বাড়িগুলো দেখিয়ে দাও। আমি দেখিয়ে দিয়েছি বলে আমাকে জানা তাই ভাষায় নোংরা গালাগালি করছে। ভয় লাগে দিদি গ্রামে থাকতে? কারা আছে গ্রামে? আমরা একটু পাড়ায় পাড়ায় ঘুরছি, মহিলা সুরক্ষা দেখছি। কেন রাতের অন্ধকারে কেন? দেখছি যাতে কেউ যদি কোনো রকম ইলিগাল কাজকর্ম করে, মদ ফদ বেচে, সেগুলো আমরা দেখে টহল দিচ্ছি। কোন গ্রাম এটা? এটা শুনিয়া। টিভি9 বাংলা খবর সম্প্রচার করেছিল গোঘাটের ঢিলছোঁড়া দূরত্বে গোঘাট থানার, সেখানে মদ তৈরি হচ্ছে। বহিরাগতরা এই গ্রামে আসছে এবং মদ্যপান করছে, যার ফলে এলাকায় পরিবেশ নষ্ট হচ্ছে, অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে মহিলারাও নিরাপত্তার অভাব বোধ করছে। তারপরেই রাত্রিবেলা হঠাৎই হানা গোঘাট পুলিশের এবং গ্রামে গ্রামে ঘুরছে মহিলাদের নিরাপত্তা দিতে, গ্রামের মানুষদের নিরাপত্তা দিতে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী বেরিয়েছে রাতের অন্ধকারে। গোঘাট থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা।